সবাই আসুক আস্তে আস্তে, তারপর শুরু করি। সবাই আসছে, আস্তে আস্তে আসুক, তারপর শুরু করব। হালকা হালকা হাওয়া, ভালো ওয়েদার আজকে ছাদে। তো আগে টিম কাকা ভাইপো, যেমন তোমাদেরকে বলেছিলাম সোয়াট অ্যানালাইসিস হবে। তো সবার আগে আচ্ছা, সবার আগে একবার দেখিয়ে দিই তোমাদের, এটা পরে আনছি। এই জার্সিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমাকে গিফট করেছে সুরজিৎ স্পোর্টস। সুরজিৎ স্পোর্টস শর্ট হ্যান্ডের ভিডিওস বানায়। রিসেন্টলি 5K ফলোয়ার্স হওয়ার পর গিফট হিসেবে এই জার্সিটা আমাকে পাঠিয়েছে। তো থ্যাঙ্কস টু সুরজিৎ স্পোর্টস। সবাই সুরজিৎ স্পোর্টসকে ফলো করো। 5K ফলোয়ার্স প্লাস 6K বোধহয় পৌঁছে গেছে অলরেডি। তো সুরজিৎ স্পোর্টস সবাই ফলো করো। এটা দিস ভিডিও ইজ নট পেইড, এটা গিফটেড বাই সুরজিৎ স্পোর্টস। এই জার্সিটা দিয়েছে সুরজিৎ স্পোর্টস। তো আজ এই জার্সি পরেই আমি তোমাদেরকে কাকা ভাইপোর অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিসে আমরা বাড়বো এখন। তো শুরু করব, আগে টিমটাকে নিয়ে আসি। দাদা একটু কথা ছিল, দেবত্র মণ্ডল লিখেছে, তো কি কথা একটু জানাও। তো এই হলো কাকা ভাইপোর ফার্স্ট অফ অল টিম 3, 3, 6 and 4, মানে 10 প্লেয়ার্সের টিম, 10 ম্যান স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে কাকা ভাইপোর। তো 10 ম্যান স্কোয়াডের মধ্যে আছে কারা? আছে হলো শাহজাহান, রূপম, আরজে ইন্দ্র, মোকাম, মিয়া ভাই শাকিল, মানে অ্যাজ পার হিজ প্রোফাইল গোস, মিয়া ভাই শাকিল, মহসিন, মাস্টার, সায়ন, নীল মানে নীল সায়ন, তুফান, পুরুলিয়া তুফান, আর গোফারদা এজ ইন ওনারও এই টিমের। তো মধ্যগ্রামে কি কোনো I-10 কোনো বড় খেলা খবর আছে? সৈকত লিখেছে। আপাতত তো এরকম কিছু নেই, কিন্তু হলে জানাবো, খুব শিগগিরই জানাচ্ছি। তো প্রশ্ন সামনে হ্যান্ডসম বয়, একদম হ্যান্ডসামের কিছু না, মেইন হলো শর্ট হ্যান্ড ক্রিকেটের গ্রোথের জন্য কাজ করাটা ইম্পর্টেন্ট। তো যেটা বলছি সেটা হলো 10 ম্যান স্কোয়াড নামগুলো পড়ে নিলাম প্রথমে। আর সবার আগে বলি, সবাই হয়তো এখন অবধির অ্যানালাইসিস যে কটা দেখেছো, মানে দুটো টিম পেপার ভিউতে অনেক স্ট্রং, কিন্তু এই টিমকে আন্ডারডগ বলা যাবে না, কারণ এই টিম যে কম্বিনেশন নিয়ে নামছে, এই টিম খুব ভালো পারফরমেন্স করতে চলেছে। যেইটুকু পেপার ভিউতে হয়তো তারা অত বড় নাম না, কিন্তু অবভিয়াসলি তারা পারফর্ম করতে চলেছে আর ভালো লড়াই দেবে এই টিম, এটা 100% তোমরা ধরে রাখো। তো যেটা বলছি শুরু করি। টিমের কম্বিনেশন তোমরা যদি দেখো, ঠিক আছে, টিমের কম্বিনেশনে যদি বলি 3 bowlers, 2 all-rounders, 1 batting all-rounder, 1 bowling all-rounder, and 5 batsmen আছে এই টিমে। অজয় দাস লিখেছে, দাদা কাকা ভাইপোতে শাহজাহান দা কি সেট খেলবে? এই তো কাকা ভাইপোর টিম, দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, এটা কাকা ভাইপোর টিম। সূর্যা আদিত্য লিখেছে, দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো যেটা বলছিলাম, ঠিক আছে, তো এই হলো কম্বিনেশন যেটা দেখছো। বললাম 5 প্রপার ব্যাটসম্যান, 3 প্রপার বলার, আর বাকি 2 অলরাউন্ডার্স আছে,
যেটার মধ্যে একজন ব্যাটিং অলরাউন্ডার, একজন বোলিং অলরাউন্ডার। এবার আমি নাম নেই ব্যাটারদের। প্রপার ব্যাটার বলতে এই টিমের মধ্যে প্রপার ব্যাটার হলো রূপম, ইন্দ্র, মোকাম, মিয়াভাই শাকিল আর গোফারদা, মানে অ্যাজ ইন ওনার যিনি। এটা হলো প্রপার ব্যাটিং, তারা ব্যাটিংই করে। এছাড়া বলারে যদি বলো প্রপার বোলিং করে, তার মধ্যে পড়ে মহসিন, মাস্টার আর আমাদের পুরুলিয়া তুফান। তো এছাড়া দুটো অলরাউন্ডার আছে। একটা অলরাউন্ডার হলো ব্যাটিং অলরাউন্ডার সাজান, আর আরেকটা হলো বোলিং অলরাউন্ডার নীল সায়ন। সায়ন কিন্তু ব্যাটিং করতে পারে, বোলিং করে প্রথম, সাথে ব্যাটিংও করে দেয়। তো এই টিম নিয়ে নামছে কাকা ভাইপো। তো ওপেনার যদি তোমরা দেখো, এখন আমরা বাড়ি হলো ওপেনিং কম্বিনেশনের উপর। তো ওপেন যদি দেখো তোমরা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল দেখতে পাবে, গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ লেফট হ্যান্ডার্স। তো এই লেফট হ্যান্ডারের মধ্যে তিনটে ওপেনিংয়ে কে কে আছে? আরজে ইন্দ্র, রূপম আর শাহজান। তো যতদূর মনে হয় আরজে ইন্দ্র আর রূপম ওপেন করতে চলেছে। কিন্তু তোমাদের কি মনে হয় তোমরা বলো, ওপেনিং এই টিম নিয়ে ওপেন কাদের করা উচিত? কমেন্ট করো যে কে ওপেন করা উচিত। দাদা আবির কর্মকার লিখেছে, দাদা বর্ষা কাপের রেজিস্ট্রেশন ডেটটা কবে? জানানো হবে, এখনও জানানো হয়নি। জানালেই তোমরা দেখতে পাবে, দিশারিতেও চলে আসবে সেটা। তো সেটা আগে বলো যে তোমাদের কি মনে হয় ওপেনিং কম্বিনেশন এই টিমে মানে কার হওয়া উচিত? মোস্ট প্রবাবলি স্টার্ট যখন এই টিম স্টার্ট করবে তখন সে রূপম আর ইন্দ্র দিয়েই স্টার্ট করবে, 3 নম্বরে শাহজান খেলবে। নর্মালি এই কম্বিনেশন বসছে, কিন্তু তোমাদের কি মনে হয়? জিশান মণ্ডল লিখেছে, দাদা কাকা ভাইপোটা কোন জায়গার টিম? কাকা ভাইপো হলো বসিরহাটের টিম। বসিরহাট আমাদের নতুন জেলা, রিসেন্টলি অ্যানাউন্সড হয়েছে বসিরহাট নিউ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে, সেই জেলার টিম কাকা ভাইপো। এই বছর সম্ভবত হরিপাল ব্রাদার্সে বসিরহাট অ্যাজ এ নিউ ডিস্ট্রিক্ট মানে করতে পারবে না, পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু পরের বছর থেকে হয়তো বসিরহাটও নিজের নাম দিতে পারবে হরিপাল ব্রাদার্সে। আর ইভেন এখন বলতে পারছি না, হয়তো মানে আগে গিয়ে জানা যাবে যে বসিরহাট কি ইনক্লুড হয়েছে কিনা। ইন্দ্র আর রূপম দা বেস্ট ওপেনিং। সূর্য আদিত্য লিখেছে, ফার্স্ট ডাউন শাহজান দা বেটার। তো এটাই বলা হচ্ছিল যে কারণ শাহজান নর্মালি ফ্লোট করতে পারে, মানে ওপেনও করানো যায়, 3 নম্বরেও ব্যাটিং করানো যায়। তো শাহজান 3 নম্বরে ব্যাটিং করবে, আর ইভেন হি ক্যান বল অলসো। তো এক দুটো ওভারও তুমি করাতে পারো শাহজানকে দিয়ে। এছাড়া 3 নম্বর অবধি তো সেট হয়ে গেল যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, 3টে লেফট হ্যান্ডার মানে টপ 3-তে এই টিমের মধ্যেই আছে। যদি তোমরা দেখো এই 3টে লেফট হ্যান্ডার মানে কম্বিনেশন এই টিমেই আছে। তো এখন অবধি মানে দুটো মানে এসটিএম নাইটস আর কেটিএম লাভার্স অ্যানাউন্স হয়ে গেছিলো, আর এছাড়া মানে স্পট অ্যানালাইসিসও হয়ে গেছে। এছাড়া কেটিএম মানে কাকা ভাইপোর এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো এই 3টে টিমের যা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে ওপেনিং কম্বিনেশন মানে 3 যদি বলি, প্রথম 3 তার মধ্যে 3টেই লেফট হ্যান্ডার এই টিমেই তুমি দেখতে পাবে। নর্মালি তিনটে মানে গোল্ডেন লেফট হ্যান্ডার ট্রায়াঙ্গেল বানিয়েছে এরা। তো এরপর 4 নম্বরে আছে মোকাম, 5 নম্বরে মিয়াভাই শাকিল, 6 নম্বরে যদি 9টা পারফেক্ট 9টার টিম হয়, 9 প্লেয়ারের টিম হয়, আর তাহলে তোমরা 5 নম্বরে মিয়াভাই শাকিল, 6 নম্বরে সায়ন, 7 নম্বরে তোমরা দেখতে পাবে হলো মহসিন, 8 নম্বরে মাস্টার, 9 নম্বরে পুরুলিয়া তুফান। তো এইটা হবে টিম মানে ব্যাটিং লাইন আপ আর কি। তো যদি তোমরা দেখো মিডিল অর্ডারটা কম্প্রাইজড হচ্ছে হলো দুটো রাইট হ্যান্ডার্সকে নিয়ে, মোকাম এবং মিয়াভাই শাকিল। আর মিয়াভাই শাকিল, মোকাম তো অলরেডি বিভিন্ন বড় টুর্নামেন্টসে প্রুভ করেছেই নিজেকে। তো মিয়াভাই শাকিল লাস্ট ইয়ার রাজারহাট টুইস্টার থেকে শুরু করে পারফরমেন্সেস অনেক ভালো। আর এই যে টিমকে তোমরা দেখতে পাচ্ছ কাকা ভাইপো, এর কিন্তু টোটাল অ্যাজ এ টিম মানে অনেক বেশি মানে ম্যাচেস খেলার এক্সপিরিয়েন্স আছে। কারণ এই টিম রেগুলারলি, হয়তো এই কম্বিনেশন নিয়ে এখন তারা নামে না, রোজ নামে না, কারণ এটা হয়তো সিজনের, ঠিক আছে, কিন্তু রোজের তাদের মোটামুটি শাহজান, তারপর মিয়াভাই শাকিল, গোফারদা, এদেরকে নিয়ে কিন্তু মোটামুটি এই টিম প্রায় মাসে ধরো
3-4টা মতো টুর্নামেন্ট খেলেই খেলে, মানে সব থেকে বেশি যদি টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা ম্যাচ এক্সপিরিয়েন্স থাকে এই কাকা ভাইপোর টিমের কাছে কিন্তু আছে সেটা। তো বর্ধমান স্পোর্টস চ্যানেল লিখেছে ইন্দ্র রূপম ওপেনিং বেস্ট, তো এটাই মোস্ট প্রবাবলি হতেও চলেছে হয়তো, মানে অলরেডি মোটামুটি এই স্ট্র্যাটেজিতেই আছে যে ইন্দ্র রূপম দিয়েই ওপেন হবে। সুদীপ পল লিখেছে এই সিজনটা শাহজাহানের হবে, খুব ইম্পর্ট্যান্ট ওর জন্য এই সিজনে অ্যাজ এ ক্যাপ্টেন ওকে লিড করতে হবে। নাইস অবজারভেশন সুদীপ পল। তো সানি মণ্ডল উসমানদা কোন টিমে খেলছে দাদা, এনি আপডেট? সেটার ব্যাপারে বলছি আগে। তো সূর্য আদিত্য লিখেছে একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে, ব্যাটিংয়ে একটু হলেও কমজোর লাগছে না দাদা? এই একটা প্রশ্ন যেটা সূর্য আদিত্য তুলেছে, সেটা একটা বিষয় যে এই টিম যদি ধরো ফার্স্ট 3 অথবা মানে প্রথম 3টে উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল বা 4টে উইকেট তাড়াতাড়ি পড়ে গেল, তখন তাদের কাছে কিন্তু দেখতে গেলে মোকাম, মিয়াভাই, শাকিল আর নিচে যারা মোটামুটি ধরো মহসিনরাও অল্প ব্যাটিং, মহসিন মাস্টার হালকা ব্যাটিং করতে পারে, তো সায়ন এবং মহসিন এবং মাস্টারকে নিয়ে কি একটা ধরো 5 ওভারের ম্যাচে 50 রান বা 50 থেকে বেশি রান করতে পারে, এবং নিজের বোলিং ইউনিট, যে বোলিং ইউনিটটা নিয়ে সে কি 50 রান ডিফেন্ড করতে পারে? তো সেটা একটা প্রশ্ন, দেখার বিষয় আর কি। আর অবভিয়াসলি যদি টপ অর্ডার পারফর্ম করে দেয় তাহলে তো একটা ফাইটিং টোটাল তারা দিতেই পারবে। তো এইটা হলো কথা। তো আর বোলিংয়ে যেটা বলছি, বোলিংয়ে হলো তোমরা দেখতে পাচ্ছ যে মাস্টার আছে, মহসিন আছে, পুরুলিয়া তুফান আছে, আর শাহজাহান মোটামুটি অলরাউন্ড মানে পারফরমেন্স দেয়, আর সায়ন আছে তো বোলিং করার জন্য। তো 5টা বোলার অ্যাভেলেবেল আছে টিমের মধ্যে, এক্স্যাক্ট 5টা বোলার অ্যাভেলেবেল আছে, যার মধ্যে 4 জন প্রপারলি বোলিং করতে পারে, আর শাহজাহানও বোলিং করতে পারে অ্যাজ ইন অলরাউন্ডার আর কি, ব্যাটিং অলরাউন্ডার। তো ওদের কাছে অপশন আছে 2+1+1+1-এ যদি খেলা হয় 5 ওভারের, তাহলে ওদের কাছে একটা বোলার কেউ যদি বেটার পারফর্ম করে তাকে 2 ওভার দিয়ে নেক্সট 3টে ওভার 3টে প্রমিনেন্ট বোলারদেরকে দেওয়া, অথবা যদি কারো খারাপ যায় তাহলে শাহজাহানকে দিয়েও এক্সপেরিমেন্ট করা যেতে পারে। তো এইটা হলো টিম কম্বিনেশন। এবার বলো বোলিং ইউনিটটা তোমাদের কেমন লাগছে, তোমরা জানাও। যে এই যে বোলিং ইউনিট করেছে, যে মহসিন, মাস্টার, পুরুলিয়া তুফান আর সায়ন, তো এই টিম মানে বোলিং ইউনিটটা কেমন, তোমাদের কেমন মনে হয়? যে এই ইউনিট নিয়ে ধরো এসটিএম নাইটস অথবা কেটিএম লাভার্সের এগেনস্টে কেমন পারফরমেন্স করতে পারে এই টিম, তোমাদের কি মনে হয়? একে সোমনাথ লিখেছে হ্যালো দাদা কেমন আছো? ভালো সোমনাথ, তুই কেমন আছিস জানা? তো এইটার ব্যাপারে বলো যে এই টিম নিয়ে বোলিং ইউনিট কেমন, তোমাদের কেমন লাগছে? মোস্টলি আমাদের এখানে শর্ট হ্যান্ড ক্রিকেটের টুর্নামেন্টসগুলো তো 5 ওভারেরই হয়, 6 ওভারের হলে 2+2+1+1 হতে পারে, অথবা 2+4টে 1 আর কি ওভার হতে পারে। তখন তোমার কাছে 5টা বোলারের অপশন থাকলেও তুমি করাতে পারবে যদি 6 ওভার ফরম্যাট হয়। আর যদি 5 ওভার ফরম্যাটেই যায় তাহলে 5 ওভার ফরম্যাট হলে 2+1+1+1-এই হয় খেলা মোস্টলি। তো এই নিয়ে মানে এই ফরম্যাট নিয়ে এই বোলিং ইউনিটের ব্যাপারে তোমরা কি বলবে, তোমরা জানাও, কমেন্ট করো। কারণ মোস্টলি দেখতে গেলে মোটামুটি বোলিং ইউনিটটাও সেট আছে এই টিমে। দো পেপার ভিউতে হয়তো এই টিম স্ট্রং নাও মনে হতে পারে, কিন্তু এই টিম কিন্তু ভালো টক্কর দেবে। এই টিম কিন্তু অনেক জায়গাতে হয়তো সেমিফাইনাল এবং ফাইনাল এবং চ্যাম্পিয়নও হতে পারে। তো এই বোলিং ইউনিট নিয়ে তোমাদের কি বলার আছে জানাও। তো এই একটা কথা। আর এছাড়া যদি বলি যেটা বললাম 10 ম্যান স্কোয়াড কেন নেওয়া হয়েছে? বিশুদা কোন টিমে খেলবে কোনো খবর আছে দাদা? অর্ণব জিজ্ঞেস করেছে। বিশুর এখনও আইডিয়ালি কোনো আমরা খবর পাইনি, কারণ নর্মালি এসটিএম অ্যাভেঞ্জার্সে যেগুলো ছোট টুর্নামেন্ট হবে, বীরভূম, মুর্শিদাবাদ, কিছু দুর্গাপুর সাইড মানে বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান হোক, পূর্ব বর্ধমান হোক,
এইগুলোতে কিছু কিছু 30,000 20,000-এর যে টুর্নামেন্ট হবে, ওখানে এসটিএম অ্যাভেঞ্জার্সের মধ্যে বিশু কিন্তু থাকবে, ওখানে জসিমও থাকবে। কিন্তু এসটিএম অ্যাভেঞ্জার্স এখন এসটিএম এর মেইন টিম হিসাবে না, মেইন টিম আমাদের এসটিএম নাইটসই মানে আমরা দেখতে পাচ্ছি। তো ছোট টুর্নামেন্ট যেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেগুলো যেই ডিস্ট্রিক্টগুলোর নাম নিলাম সেইগুলোর মধ্যে থেকে সেগুলোর মধ্যে যখন খেলা হবে 30-20, তাও 30-20 বা 30-20-র উপরে ধরো, সেইগুলোতে হয়তো বিশুকে তোমরা এসটিএম অ্যাভেঞ্জার্সে দেখতে পাবে। তো এছাড়া যেটা বলছিলাম যে 10-man স্কোয়াড কেন নেওয়া হয়েছে, যে এমন হতে পারে যে কিছু কিছু খেলাতে, কারণ মোকাম একটু রিমোট, একটু মানে দূরে থাকে, তো সব টুর্নামেন্টে যদি বাই চান্স ও এই টিমে না খেলে, তাহলে হয়তো ওই সময়তে রিপ্লেসমেন্ট হিসাবে গোফারদা খেলবে। অ্যাজ এ ওনার গোফারদা নিজে ব্যাটিং করে, প্রমিনেন্টলি ব্যাটিং করে, মানে এটা যে 5 ব্যাটসম্যান বললাম যেটা অ্যালোকেট করা আছে, তার মধ্যে গোফারদা একটা মানে প্লেয়ার। তো একে সোমনাথ লিখেছে বোলিং ইউনিটটা ভালো, ব্যাটিং ব্যালেন্স। সূর্য আদিত্য লিখেছে বোলিং ইউনিটটা যদি বলি দাদা, মহসিনদা আর মাস্টার অনেক সিনিয়র, তারা অল টাইম বেটার বলার, কিন্তু সাকিলদা আর তুফানদা একটু হলেও কমজোর লাগছে, বিকজ এখন সবাই বড় সেট টিম করে খেলছে, কিন্তু শাহজাহানদা যদি এই সিজনটা ভালো বল করে, তাহলে শাহজাহানদা একটা অলরাউন্ডার বলার হিসেবে কিন্তু খুব ভালো। সাথে আবার এও আছে, তো সূর্যাদিত্য এ আছে, কি বলে, সায়ন আছে, সায়ন এক্সট্রা আছে। আর তোমার কাছে প্রথমেই এই যে আমাদের পুরুলিয়ার তুফানও আছে অ্যাজ এ বোলিং, প্রপার বোলিং হিসাবে কিন্তু পুরুলিয়া তুফান আছে, আর সায়নও আছে শাহজাহানের আগে। শাহজাহান তো ব্যাটিং অলরাউন্ডার হিসাবে আছে, যে যদি মনে হয় তাহলে হয়তো মানে সবার খারাপ দিন চলছে, বা ধরো একটা বলার বা দুটো বলারে খারাপ দিন চলছে, তো সেই সময় ইউজ করা হলো আর কি। তো নীলাদ্রি দাস লিখেছে শাহজাহান এই টিম এ এক্স ফ্যাক্টর। অবভিয়াসলি নীলাদ্রি দা একটা ভালো পয়েন্ট হাইলাইট করেছে, যে এক্স ফ্যাক্টর হিসাবে কিন্তু এই টিমের মধ্যে শাহজাহান কিন্তু ইন টোটাল এই টিমটার কোর একজন, মানে মাঝখানে স্ট্রং পয়েন্ট যেটা আর কি। বিডিজুয়েল কি এই সিজনে টিম করবে না, অর্ণব মণ্ডল লিখেছে এখন অবধি কোনো নিউজ বা এরকম কিছু আসেনি, তো আসলে আমরা জানাবো। আর যেটা বলছিলাম, তাহলে ওই যে গোফারদা হয়তো খেলবে, আর এছাড়া মাস্টারও হয়তো কিছু কিছু টুর্নামেন্টস হয়তো মিস করতে পারে। একটা টুর্নামেন্টসের ট্যালি আমরা অফিসিয়ালি কাকা ভাইপো তরফ থেকে পেয়েছি, যে কোন কোন টুর্নামেন্টস কাকা ভাইপো খেলতে চলেছে, মানে এই বড় টুর্নামেন্টগুলো আর কি। তো সেই টুর্নামেন্টের লিস্ট আমরা দিয়ে দেব, মানে কোন কোন টুর্নামেন্টে তোমরা কাকা ভাইপোকে দেখতে পাবে। তো যে এর জন্য একটা এক্সট্রা, মানে অ্যাজ এন ওনার, অ্যাজ এ প্লেয়ার, গোফারদা ও নিজের নাম দেওয়া আছে 10-man স্কোয়াড। যদি কিছু মানে এদিক ওদিক হয়, তাহলে রিপ্লেসমেন্ট হিসাবে একজন এক্সট্রা যাতে থাকে, তো সেটার জন্য রাখা হয়েছে 10-man স্কোয়াড, অ্যানাউন্স করা হয়েছে। এবার লিখেছে মোহাম্মদ ইরফান, আচ্ছা তার আগে লিখেছে অরিজিৎ কুমার রায়, এসএন ইন্ডিয়া টিম লিস্ট নেই। আচ্ছা, এসএম ইন্ডিয়া টিম লিস্ট আসবে। এসএম ইন্ডিয়া অলরেডি, এসএন ইন্ডিয়া একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যে টিম অ্যানাউন্সমেন্ট আর জার্সি অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হতে চলেছে, তো সেটা যবেই পেয়ে যাব তবেই জানিয়ে দেবো। উসমান দা কোন টিমে খেলছে সেটা আমি ভিডিও এন্ডের দিকে যাই, তারপর আমি বলছি। বর্ষা কাপের ডেট কবে একে সোমনাথ জিজ্ঞেস করেছে। বর্ষা কাপের ডেট এখনো অ্যানাউন্স হয়নি, ডেটের অ্যানাউন্সমেন্ট আসবে। ডেটের অ্যানাউন্সমেন্টের সময় প্রথমে ডেট অ্যানাউন্স হবে, এরপর লাইভ লটারি মানে রেজিস্ট্রেশন ডেট আর কি অ্যানাউন্স হবে। লাইভ লটারি না, সরি, রেজিস্ট্রেশন ডেট অ্যানাউন্স হবে। তো নীলাদ্রি লিখেছে এই টিমটাকে যারা হালকায় নেবে তারা ভুল করবে দাদা। শাহজাহানদা, রূপমদা, ইন্দ্রদা খুব ডেঞ্জার লেফটি কম্বো, ওইটারই কথা বলছিলাম নীলাদ্রি, যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা লেফট হ্যান্ডার্সের, হ্যাঁ অন্য কোনো টিমে নেই এটা, যে তিনটে মানে যারা তারা তিনজনই ওপেন করতে পারে এবং তিনজনই লেফট হ্যান্ডার। তো সূর্যাদিত্য লিখেছে দাদা এসটিএম নাইট আর কেটিএম লাভার যে নিউ টিম করা হয়েছে, ওরা কোন টুর্নামেন্ট খেলা স্টার্ট করবে, কোন টুর্নামেন্ট থেকে? মোস্ট প্রবাবলি বর্ষা কাপ থেকেই স্টার্ট হয়ে যাবে, কারণ কেটিএম লাভার্সের তো অলরেডি বর্ষা কাপে তারা জিতে আছে, মানে আগের বছর জিতেছে বলে কোয়ালিফাই করে গেছে আর কি। তো একে সোমনাথ লিখেছে এসটিএম নাইট তো এই সিজন বেশিরভাগই টুর্নামেন্ট খেলবে, ইয়েস। তো অর্ণব মণ্ডল লিখেছে, এই সিজন অজয় সংহতি এসটিএম নাইট শিওর চ্যাম্পিয়ন। সেটা তো প্রেডিকশনের ব্যাপার,
পরবর্তী মানে আগামীতে প্রেডিকশন হোক, আরও টিমের অ্যানাউন্সমেন্ট হোক। মোটামুটি ধরো এইটা নিয়ে তো কাকা ভাইপোকে নিয়ে 3 নম্বর টিম অ্যানাউন্সমেন্ট, আর এসএন ইন্ডিয়া মোটামুটি মানে অ্যানাউন্সমেন্টটা করেছে, টিম লিস্ট এখনও দেয়নি, তো 4 নম্বর টিম হিসাবে এসএন ইন্ডিয়া। তো এছাড়া তো আর কোনো টিমের এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়নি, আস্তে আস্তে হচ্ছে আর কি। তো মোটামুটি কাকা ভাইপোর হলো এই ফরম্যাট। আর কাকা ভাইপোর টোটাল যদি তুমি অ্যানালাইসিস ভাবো, তাহলে এই টিমকে হালকায় নেওয়া যাবে না। দে আর লাইক মানে ধরো নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যেরকম হয় সেরম টিম, মানে কন্টিনিউয়াস পারফরমেন্স দেবে এরা। আর বড় টিমদেরকে যেটা লিখেছিল একজন, তো তোমাদের মধ্যেই লিখলো ভাই যে বড় টিমরা কিন্তু তাদেরকে ইজি যাতে না নেয়, কারণ এই টিম 100% ফাইট দেবে। কাকা ভাইপো যে টিম বানিয়েছে, এর আগের বছর অলরেডি তারা পারফরমেন্স খুব ভালো ছিল তাদের, যে মানে যেই কটা টুর্নামেন্ট তারা খেলেছে। আর অবভিয়াসলি আমি বলেছি যে ওদের কিন্তু ম্যাচ এক্সপিরিয়েন্স অনেক বেশি এই টিম নিয়ে, টোটাল নিয়ে না হয়তো, কিন্তু কোর হিসাবে কিন্তু শাহজাহান, মিয়াবাই, শাকিল এরা কিন্তু খেলে কন্টিনিউয়াসলি, কাকা ভাইপো খেলে টুর্নামেন্টস, তো একটা কোর কম্বিনেশন স্ট্রং আছে এদের। তো নীলাদ্রি দাদা আমার মনে হয় অন্য বড় টিমে বসে থাকার থেকে এই টিমে যারা খেলছে সবার কোয়ালিটি আছে, বাট অলওয়েজ ডেঞ্জার মেহরুন সাজ্জান্দা। মানে এটা একটা লিখেছে নীলাদ্রি, বলতে চাইছে যে বড় টিমের মধ্যে বেঞ্চে বসে থাকার থেকে মানে এই টিমের মধ্যে যারা আছে তাদের মানে খেলছে বলে তাদের কোয়ালিটি ইমপ্রুভ অন দ্য গোতে সিজনে হয়তো হবে। তো সেটাই বোঝাতে চাইছে যে মানে হয়তো অনেক প্লেয়ার যারা হলো বড় টিমে নাম দেওয়া, বেঞ্চে 1-2 জন যদি বসেও যায়, তাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কম হবে কম্পেয়ার টু এই টিমে যারা কন্টিনিউয়াস খেলবে আর কি। অবভিয়াসলি এই টিমে এই যে 9 জন প্লেয়ার আছে তারা তো কন্টিনিউয়াসই খেলবে। তো এই হলো বিষয় মোটমাট। তো এই টিম রেগুলারলি ধরো ওই যে বললাম এর আগের বছর তো পারফরমেন্স করেছে, তো এর আগের বছর যে সেট ছিল সেই সেটের মধ্যে একটু ইম্প্রোভাইজ আর নতুন কন্ট্রাক্টস মানে এনে, কারণ আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট আরও বেশি কমার্শিয়ালাইজড হয়েছে, আরও বড় হচ্ছে, তো এই সেটের মধ্যে একটা কন্ট্রাক্ট মানে ইমপ্রুভড কন্ট্রাক্ট হয়ে এই টিম তৈরি হয়েছে। আর এই টিম অবভিয়াসলি ভালো লড়াই দেবে, ভালো ফাইট দেবে বড় টিমদেরকে। তো রেইনবো কাপে তোমার সাথে দেখা হচ্ছে যদি তুমি আসো সোমনাথ দা, আমি অবশ্যই দেখা হবে। তো এই হলো কথা। আর কারো যদি কাকা ভাইপো, অবভিয়াসলি কেউ যদি মানে তোমরা যদি কাকা ভাইপোকে বেস্ট উইশেস দিতে চাও তোমরা লিখতে পারো, বেস্ট উইশেস টু কাকা ভাইপো। কাকা ভাইপো অবভিয়াসলি হয়তো বর্ষা কাপ থেকেই মোটামুটি শুরু করে দেবে। বর্ষা কাপ থেকে তোমরা মোটামুটি অল যেই সেটগুলোর মানে অ্যানাউন্সমেন্ট বা এই হচ্ছে তাদেরকে তোমরা দেখতেই পাবে। বর্ষা কাপ থেকেই মোটামুটি এটা স্টার্ট হয়ে যাবে, হাই ক্ল্যাশেস মানে বলতে গেলে। আর এরপর তো আমি তোমাকে বললাম যে কাকা ভাইপো, হ্যাঁ অলরেডি আমাদের কাছে অফিসিয়াল ট্যালি এসছে কোন কোন টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করছে। তো সেই টুর্নামেন্টের ট্যালি আমরা দিয়ে দেবো 1-2 দিনে। এটা কাকা ভাইপোরটা আর কি, অন্যদেরটা আস্তে আস্তে দেবো। কাকা ভাইপোরটা আমরা অলরেডি পেয়ে গেছি, তো সেটা আমরা দিয়ে দেবো। তো এইটা হলো কথা। আর যেটা বলছিলাম, কারণ ভিডিওর এন্ডে বলবো বলেছিলাম, তো একটা বড় অ্যানাউন্সমেন্ট আজকে আসতে চলেছে, একটা টিম অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আজকে। তো শেখ সাদ্দাম দা আমাদের অ্যানাউন্সমেন্ট মানে সাদ্দাম দা হলো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বলার্স অফ শর্ট হ্যান্ড ক্রিকেট। দিয়েছে বেস্ট উইশেস টু কাকা ভাইপো। নীলাদ্রি লিখেছে বেস্ট উইশেস টু কাকা ভাইপো অ্যান্ড অলওয়েজ সাজ্জান্দা বেস্ট অফ লাক। আমি এসটিএম নাইট ফ্যান, লেকিন বেস্ট অফ লাক কাকা ভাইপো, ভালো টিম আছে। তো সোমনাথ দাও জানিয়েছে, তো অনেকজন অনেক মানে ওয়েল উইশেস দিল কাকা ভাইপোকে, অনেক মানে ভিউয়ার্স আমাদের ফ্যামিলি। তো যেটা বলছিলাম যে আজ কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, একটা বড় টিম, সবাই কিন্তু নজর রাখবে। তোমরা সবাই জানো কার কথা মানে বলছি, যার টিম এখনো অ্যানাউন্স হয়নি, যাকে তোমরা ওই টপ নচের মধ্যে ধরো, তার টিমের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আজ। তো সেটার জন্য যাতে তৈরি থাকে। কার কথা বলছি তোমরা কমেন্ট করে বলো। মানে তার কিন্তু অ্যানাউন্সমেন্ট আজ আসতে চলেছে, তার টিমের অ্যানাউন্সমেন্ট। কার কথা বলছি?
তো সুরজিৎ আচার্য লিখেছে দা বংশিকা এসসি কবে হবে। বংশিকা এসসি এখনো অ্যানাউন্সমেন্ট বা কিছু এরকম মানে কথা হয়নি। অবভিয়াসলি যবে অ্যানাউন্স করবে জানানো হবে মানে। আর মোস্ট প্রবাবলি মানে বর্ষা কাপে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্সের হয়ে অভয়রা হয়তো খেলতে পারে, শিওর না। তো সূর্য আদিত্য লিখেছে উসমান দা, অরিজিৎ কুমার রায় লিখেছে উসমান দা, তো সাদ্দাম দা বলছে তো অরিজিৎ কুমার রায় লিখেছে সানভি। তো আজকে রেডি থাকো তোমরা সবাই। তো সানভি স্পোর্টসের অ্যানাউন্সমেন্ট আসবে, সবাই রেডি থাকো। বেশি সাসপেন্স আমি রাখলাম না, টিমটা তোমরা দেখো। নেক্সট অ্যানাউন্সমেন্টের পরই সোয়াট অ্যানালাইসিসে যাব যে কেমন টিম হয়েছে। এই রনি লিখেছে উসমান কত, উসমানেরই কথা চলছে এখন আমরা বলছিলাম। তো কাকা ভাইপোর টিম তোমরা দেখে নিলে, ঠিক আছে। আর আজ তোমরা সানভীর দেখতে পাবে। বংশিকা অ্যান্ড এসসি আজকে না সোমনাথ, বংশিকা এসসি এখনও কোনো ওরকম পারফেক্টভাবে অ্যানাউন্সমেন্ট বা ইনফরমেশন এখনও আসেনি। আসলে অবভিয়াসলি দিয়ে দেবো। হ্যাঁ, অরিজিৎ কুমার রায় লিখেছে টিম জানি। তো অবভিয়াস, তো তোমরা রেডি থাকো, ঠিক আছে। যারা জানে না তারা তো অবভিয়াসলি এক্সাইটেড থাকবে। অরিজিৎ দা অলরেডি জানে। বিডি জুয়েলার্স এর কথা বলছো দা, না বিডি জুয়েলার্স এখনও বিডি জুয়েলার্সে হয়নি। তো সবাই রেডি থাকো। কাকা ভাইপো মোটমাট আমি বলে দিলাম, কাকা ভাইপোর হলো এই অ্যানাউন্সমেন্ট মোটামুটি টিমের। আর পরবর্তীতে আরও যেমন যেমন টুর্নামেন্ট, কোন কোন টুর্নামেন্ট খেলবে বা ধরে নাও প্লেয়ারসরা কী বলতে চাইছে, এই সিজন প্লেয়াররা কী বলতে চাইছে, তো সেইগুলো অবশ্যই তোমাদেরকে জানানো হবে। প্লেয়ারদের ইনফরমেশন বা প্লেয়ারদের মেসেজেস, সেগুলো তোমাদের অবশ্যই জানানো হবে, লাইন বাই লাইন দেওয়া হবে। তোমরা আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। वर्षा कब होगा? अच्छा इकबाल दर, ये वर्षा कप कब होगा? वर्षा कप का अनाउंसमेंट आएगा। अभी तक कोई मतलब स्पेसिफिक तरीके से अनाउंसमेंट हुआ नहीं है डेट का, जब हो जाए इन्फॉर्म कर देंगे हम लोग। तो চয়ন শাহ লিখেছে আজ খেলা আছে, আজকে কোনো খেলা নেই। আজকে বাস কাকা ভাইপোর সোয়াট অ্যানালাইসিস করতে এসেছিলাম, কাকা ভাইপোর সোয়াট অ্যানালাইসিস করলাম। ইরফান দা আজকে কিন্তু আসবে। উসমান দা কোন টিমে বলো দাদা? উসমান এরই অ্যানাউন্সমেন্ট আজকে আসতে চলেছে, উসমানের টিম অ্যানাউন্সমেন্ট হবে, রেডি থাকো। তোমরা কখন আসবে দাদা? মোস্ট সেকেন্ড হাফেই করছি আর কি, সব কিছু রেডি হয়েই গেছে, টেমপ্লেট অলরেডি রেডি। তো যেমনভাবে আসবে তোমরা দেখে নিতে পারবে আর কি। তো দাদা দিশারি ভিডিওগ্রাফির নামে একটা ইনস্টাগ্রাম আইডি খোলো। ইনস্টাগ্রাম এখনও আমরা খুলিনি, ইনস্টাগ্রাম আমরা রেডি করিনি, কারণ ফেসবুক অ্যান্ড ইউটিউবেই কাজ অনেক বেশি থাকে, কিন্তু অবশ্যই পরবর্তীতে খোলা হবে। তো এই হলো মোটামুটি কথা, ঠিক আছে। তো কাকা ভাইপো, আচ্ছা একটা কাজ তোমরা করতে পারো, এটা হলো কাকা ভাইপোর এই টিমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, হ্যাঁ, সেটাকে যদি তোমাদের রেট করতে হয় তোমরা কেমন রেট করবে? তোমরা রেট করো 5-এ রেট করো, 5-এ। এটা একটা নতুন জিনিস দিলাম লাইভে, এর আগে তো আমি রেটের ব্যাপারটা দিইনি। 5-এ 5 মার্কস আছে, ধরো 5-এ কত রেট করবে তোমরা? বর্ষা কাপ কোন মান্থে হবে বিক্রম দা? বর্ষা কাপ হলো এতে অগাস্ট মাসে। তো গ্রামের ছেলে সুরজ লিখেছে উসমানদা কোন? উসমানদারটা আজকে হবে, মানে আজকে জানানো হবে। তো চিকু লিখেছে 4, চিকু 4 দিয়েছে আউট অফ 5। আর কারা রেট করতে চাও টিমকে রেট করতে পারো 5-এ। 5-এ 4.3 অরিজিৎ দা দিয়েছে 4.3। আর প্লাস চিকু মানে 1 পয়েন্ট কিসের জন্য কাটলে সেটাও জানাতে পারো, মানে কি মিসিং তোমাদের মনে হয়, তার জন্য তোমরা যে এই রেটিং দিলে সেটা তোমরা জানাতে পারো। অরিজিৎ দাও জানাও সেটা, মানে যে 4.3 রেট কেন করলে। সবুজ ভার্সেস ম্যাক্সওয়েল খেলাটা কবে হবে? সবুজ ভার্সেস ম্যাক্সওয়েল তো ডিরেক্ট খেলা হবে না, টুর্নামেন্ট হোক আগে। টুর্নামেন্ট হলে তারপর কেটিএম আর এসটিএম মানে একের ওপর এক মানে এগেনস্ট ইচ আদার হতে হবে তারপর। তো সোমনাথ আজকে কোনো খেলা আছে না? আজকে কোনো খেলা নেই। সোমনাথ লিখেছে 3.5 আউট অফ 5। সায়ন পল দিয়েছে 3.8।
আকিব দিয়েছে 2 আউট অফ 5। তো অন পেপার, আবার বলছি অন পেপার এই টিমটা হয়তো ওরকম তোমার না মনে হতে পারে যতটা না এসটিএম নাইটস বা কেটিএম লাভার্স, কিন্তু এই টিমের মানে কাকা ভাইপো কিন্তু ভালো ফাইট দেবে, এটা 100% ধরে রাখো। টুর্নামেন্টটা কবে হবে? টুর্নামেন্ট রেগুলারলি যেরকম টুর্নামেন্ট হয়, যেই টুর্নামেন্টে এসটিএম এবং কেটিএম লাভার্স মানে রেজিস্টার করবে সেই টুর্নামেন্টে তোমরা খেলা দেখতে পাবে। অবভিয়াসলি আবার টুর্নামেন্টের মধ্যে এসটিএম ভার্সেস কেটিএম অবধি পৌঁছতে হবে, মানে ম্যাচ, এনি ম্যাচ, তারপর তোমরা দেখতে পাবে। তো আকিব লিখেছে 2.2:36, 2.36 বলো আকিব, 2.36 होगा। आज খেলা আছে, আজকে খেলা নেই বিক্রম। তো এই হলো কথা। তো তো এই কাকা ভাইপোর এই 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 ব্যাপারটাই বলার ছিল। আর ধরো আর একটা কথা বলার আছে, যেটা হলো এই কাকা ভাইপোর যে টিম তোমরা দেখতে পাচ্ছ, এই টিমের মধ্যে তোমরা টিমটা ভালো মোটামুটি, বিক্রম দালাল লিখেছে। তো এই টিম মানে কাকা ভাইপোর এই টিমটার মধ্যে শাহজাহানের একটা ভালো মানে আমাদের এই উত্তর 24 পরগনাতে শাহজাহান ইজ এ লেজেন্ড ইন মানে বসিরহাট I-10 ফরম্যাট অ্যান্ড প্লাস্টিক বল ফরম্যাটে লেজেন্ড হিসাবে ধরা হয়। তো একটা বিশাল ফ্যান ফলোয়িং মানে বসিরহাট সাইডে আছে, এবং উত্তর 24 পরগনাটা যদি তুমি পুরো ধরো ওইতেও আছে। তো সোমনাথ দা লিখেছে ব্যাটিং ভালো, সব জায়গায় লেফটি কম্বিনেশন চলবে না, বোলিংটা এক্সপেরিমেন্ট আছে কিন্তু পারফরমেন্স ভালো নয়। তো একটা ভালো মানে ভ্যালিড পয়েন্ট একটা দিয়েছে। তো কাকা ভাইপোর টিম গেম খেলে, তো বিক্রম দালাল লিখেছে। তো এই হলো মোটমাট কথা, যেটা বলছিলাম যে শাহজাহানের একটা ম্যাসিভ ফ্যান ফলোয়িং। তো সেই ফ্যান ফলোয়িংয়ের একটা কিন্তু ব্যাকআপ কাকা ভাইপোর টিমের কাছে থাকবে। তো সেটা নিয়ে মোটমাট এই টিম রেডি থাকবে, মানে লড়তে নামছে আর কি। তো এর মধ্যে লিখেছে হলো ব্যাটিং ভালো, সব জায়গায় লেফটি কম্বিনেশন, আচ্ছা এটা তো পড়েছিলাম। তো আচ্ছা সোহাগরাজ এসছে, সোহাগরাজ অন পেপার বলছি এই টিম ভালো ফাইট দেবে, বোথ সাইড ভালো আছে, ভালোভাবে খেলতে হবে। তো সোহাগরাজ ইজ মানে ফ্যান ফলোয়ার অফ এসটিএম নাইটস, কিন্তু সেও একটা মানে রিমার্ক মানে দিয়েছে যে এই টিমের, আর প্লাস উইশও করেছে যে কেমন খেলবে। তো ভাইয়া জ্যোতি মাতা খেলেगा वही जीतेगा, 25 रन डिफेंस नहीं कर पाया प्रिंस लोग। বুঝলাম না এই আকিব কি লিখলে। তুফান আছে ভালো বলার, একজন কোথায় গেল, তুফান আছে ভালো বলার, কে লিখলো, একটা বলার চিকু লিখেছে, একটা বলার উসমান কখন হবে। উসমানের টিম অ্যানাউন্সমেন্ট হবে খুব শিগগিরই, কোন টুর্নামেন্ট খেলবে সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে। শুভদীপ ঘোষ মানে আমাদের বাবাই লিখেছে অনেক ভালোই কম্বিনেশন টিমের। তো অনেকে নিজেদের মানে পয়েন্ট অফ ভিউ জানাচ্ছে আমাদেরকে, যেমন সোহাগরাজ জানালো তার পয়েন্ট অফ ভিউ এবং উইশও করলো। তো আচ্ছা মোহাম্মদ জিনা লিখেছে কেমন আছো, ভালো আছি মোহাম্মদ। এইবার দেখো মোহাম্মদ, কাকা ভাইপোর তো করছি, মানে শুধু করছি না তো, মানে প্রিন্স অথবা উসমান অথবা সবুজ করছি না তো, এখানে তো আমি শাহজাহানও করছি। তো এটার ব্যাপারে কি বলবে মোহাম্মদ জিনা? কাল তো তুমি এক জায়গাতে গিয়ে দেখলাম লিখলে যে সবার করে না, সমান করে না। তো দেখে নিও তুমি গতকাল কার ভিডিও গেছে আমাদের প্ল্যাটফর্মে, ইয়াং প্লেয়ারদের ভিডিও গেছে, তো সেটা একটু দেখার বিষয় মোহাম্মদ জিনা। হ্যাঁ, তারপর কি লিখেছে, মিয়া ভাই শাকিল মামা আছে, টিম সাপোর্ট তো করতে হবে। আচ্ছা সোহাগরাজ এর সেকেন্ড সাপোর্ট, তাহলে হয়তো সোহাগরাজের হতে চলেছে কাকা ভাইপো। তো পুরি টিম নেম বাতায় ওয়াসু আক্কি, পুরো টিমের নাম তো কাকা ভাইপো এই টিমের নাম। সময় বলবে, সময় ধরো ওই 7 PM 8 PM এর দিকে দেওয়া হবে। টুকাই লিখছে কেটিএম লাভার, দিশারি কোনোদিন একতরফা সাপোর্ট করে না। শুভদীপ ঘোষ লিখেছে, এই যে মোহাম্মদ জিনা তুমি দেখছিলে হয়তো, শুভদীপ, এই যে আমাদের শুভদীপ হলো বাবাই, আমাদের প্লেয়ার সাউথ কলকাতার। তো হি হ্যাজ গিভেন ইউ এ রিপ্লাই,
তোমাকে রিপ্লাই করে দিয়েছে মোটামুটি, লিখে দিয়েছে যে কি করে দিশারি। আর অনেক ভালো টিম কম্বিনেশন, এই পুরো টিম নেম বাতায়ে। কোন টিমে উসমান দাদা জানানো হবে যে লিখেছিলে। ওয়াসুয়াকি লিখে অভয় ঝিঙ্কুর টিম নেম, অভয় ঝিঙ্কুর টিম নেম তো আমাদের বংশিকা এসসিএ বাঁকুড়া। তো ডানহাতি ব্যাটসম্যান কে আছে মোকাম ছাড়া? মোকাম আর মিয়া ভাই শাকিল আছে শুভদীপ। মোহাম্মদ জিনা লিখেছে সরি তো তুমি তো অনেক অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ করেছিলে, স্ল্যাং ইউজ করেছো তুমি, তো সে যেটা অনেক খারাপ। মানে আমি তো মানে না, যে কোনো ছেলে হতে পারে, তুমি তো আমাদেরকে বলছিলে, তো সেটা তো তোমার ভুল। অরিজিনালি তুমি হয়তো ফলো করো না অথবা আমাদের হেটার স্ট্রেট, সেটা তুমি স্ট্রেট ক্যালিফাই করতে পারো, কিন্তু আমরা কিন্তু রেগুলারলি আমাদের কাজ কিন্তু শর্ট হ্যান্ড ক্রিকেটের প্লেয়ারদেরকেই তোলা। প্রিন্সেরও ভিডিও আমাদের এখানে যাবে, উসমানেরও ভিডিও যাবে, সবুজেরও ভিডিও যাবে, ইভেন উসমান পর্যন্ত নিজে জানে। তুমি উসমানকে জিজ্ঞেস করে নিও যে দরকার পড়ে মোহাম্মদ জিনা, যে দিশারি কি করে না করে, ওইটা বেটার হবে। কারণ তুমি যার ফ্যান, সে হয়তো আমার সাথে হয়তো রেগুলার মানে দিশারির সাথে দিশারিকে হয়তো লাভ করে সে, তো সেটা তোমার দেখা উচিত। মানে কারণ তুমি স্ল্যাং ইউজ করেছিলে, আমরা স্ল্যাংকে কিন্তু মানে করি না, মানে অ্যাকসেপ্টও করি না, আর এই কালচারকে আমরা রেসপেক্ট করি না। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে তোমার। তো মিয়া ভাই শাকিল এসছে, মিয়া ভাই শাকিল দেখো, মোহাম্মদ জিনা দেখো, যে যখন কিছু মানে মানে করার চেষ্টা করছি ইয়াং ছেলেদের, এই দেখো সব ইয়াং, আমাদের ইয়াং ছেলে, যে মিয়া ভাই শাকিল এই টিমেই আছে, সেও এসছে যে কাকা ভাই পোকেও সাপোর্ট করতে হবে আমাদের সহ। মোহাম্মদ জিনা খেলার ব্যাপারে আইডিয়া নেই, অনেক কথা বলবে শর্ট হ্যান্ড ক্রিকেটকে, আমরা অন্য জায়গায় নিয়ে গিয়েছে দাদা। তো এই হলো মোটমাট কথা। আমি তোমাকে ডাউন করার জন্য করতে চাইছিলাম না, তুমি এসেছো, আর তুমি ওই দিন আমার খারাপ লেগেছে সেটা, সেজন্যই বলা যে তুমি হয়তো ওসমান ফ্যান হও, এটাই কোনো অসুবিধা নেই, কেউ কারো ফ্যান হবে তা নিয়ে তো অসুবিধা নেই, কিন্তু ইউ শুডেন্ট ডিসরেসপেক্ট আর অ্যাবিউজ একদম ইউজ করবে না। ডোন্ট ডিসরেসপেক্ট, মানে যারা কাজ করছে অন্তত রেগুলারলি, ডোন্ট ডিসরেসপেক্ট দেন, এইটুকুই বলতে চাই। মানে কারণ আমি তোমাকে ডিরেক্টলি গিয়ে তো তোমার সাথে ঝগড়া করছি না বা তোমাকে খিস্তাখিস্তি করছি না, সো ডোন্ট ডু দ্যাট। আমি এটা নিজেও মানে এক্সপেক্ট করবো না, অবভিয়াসলি। তো এর মধ্যে আমি যাই আবার, শুভদীপ ঘোষ লিখেছে মিয়া ভাই সাইকেলকে মিষ্টি খাওয়া ভাই। তো শুভদীপ দাস লিখেছে আরজে ইন্দ্র ওয়ান অফ দ্য বেস্ট আন্ডাররেটেড লেফট হ্যান্ড ব্যাটসম্যান, অবভিয়াসলি। আর তার উপর একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে লেফট হ্যান্ডারদের, রূপম আছে, আরজে ইন্দ্র আছে, আবার শাহজাহান আছে এই টিমে। আর ব্যাকআপের জন্য নিচে কিন্তু মোকাম আর এও আছে আমাদের মিয়া ভাই শাকিল। স্ট্রং টিম, মানে ব্যাটিং ইউনিট দো একজন না দুজন লিখেছিল একটু মানে এই ব্যাটিং ইউনিটে কিছু কমজোর আছে, মানে টিম মানে ব্যাটিং যে পেয়ার বা কম্বিনেশনটায়, কিন্তু এমনটা মাঠে গিয়েই বোঝা যাবে যে কাকা ভাইপোর মানে অন পারফরমেন্স, অন মাঠে পারফরমেন্স কি আর কি। মানে তো ওকে দাদা, সরি জিনা লিখেছে ইটস ওকে, বাট আগে গিয়ে এসব করো না। মানে কারণ প্রিন্সের ভিডিও আমাদের এখানে যাবে, উসমানেরও ভিডিও যাবে, ঠিক আছে। আজ যেমন উসমানের টিমের অ্যানাউন্সমেন্ট, তো সেটা কি করব না? অবভিয়াসলি করব। তো যে যখন উসমানের যে আসবে, উসমান লাস্ট 3-4টে টুর্নামেন্টে খেলেন রিসেন্টলি, তো অবভিয়াসলি তার কন্টেন্ট কম থাকবে, ঠিক আছে, তো সেই জন্য একটু কম। আবার যখন আসবে তখন আবার চলে আসবে, এরকমই তো চলে জিনিসটা। তো সবুজ সব বড় টুর্নামেন্টে সিরিজ মারবে, চিকু লিখছে। বিক্রম দালা লিখছে আমরা সব প্লেয়ারকে ভালো লাগে তাই সব প্লেয়ারকে সাপোর্ট করি। বিক্রম দালা লিখেছে মহসিন এমন ভালো ব্যাট করছে, মেকআপ করে দেবে মনে হয়। হ্যাঁ বাবাই নিজে প্লেয়ার, তাই মানে কারেক্ট মানে করতে পারছে আর কি, ইনসাইট দিতে পারছে। তো মহসিন ব্যাটিং করতে পারে, সায়নও ব্যাটিং করতে পারে। টপ অর্ডারে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকলে ভালো হতো, মেবি এটা আবার মেবিরই প্রশ্ন শুভদীপ।
এটা হলো শুভদীপ দাস লিখেছে, মেবি, কারণ বাই চান্সে যদি এটা ক্লিক করে যায়, আর ধরো নিচে মোকাম, মিয়া ভাই শাকিল, আর ধরো সায়ন আর মহসিন, ইভেন মাস্টারও ব্যাটিং করতে পারে হালকা ফুলকা, তাও আমি ধরলাম না, ধরো আমি মহসিনকে ধরলাম। এই যে মানে 4টে পেয়ার, এরা যদি মোটামুটি মানে একটা ধরো 30 রান, 20-30 রান মতো অ্যাড করে দিতে পারে, তাহলে উপরের 3জন মিলে আরো 20-30 রান অ্যাড করলে তো 50-60 রানস হয়েই যাচ্ছে মোটমাট। তো মাস্টার ওয়ান অফ দ্য বেস্ট বোলার, বিক্রম দালাল লিখেছে। রোহিত গুপ্তা লিখেছে উসমানদার টিম অ্যানাউন্সমেন্ট কখন হবে? আজকেই হবে, আজকে ওই 7টা-8টার দিকে অ্যানাউন্স করা হবে। আমার সব প্লেয়ার্সকেই ভালো লাগে, তাই সবাইকেই সাপোর্ট করি, শুভদীপ দাস বলেছে। সবাইকে আমাদের সাপোর্ট করতেও হবে, আর এমন কথা নেই যে মানে যারা মানে একদম টপ নচে আছে তাদেরকেই সাপোর্ট, আমাদের ইয়াং প্লেয়ারদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। ইয়াং প্লেয়ার অ্যান্ড বোলার্স, অবভিয়াসলি বোলার্সদেরকে ফুল সাপোর্ট দিতে হবে, কারণ বোলার্স না থাকলে কিন্তু ব্যাটসম্যান কিন্তু অনেক আছে, বোলার্স কিন্তু আমাদের কম, বোলার্সদেরকে সাপোর্ট দিতে হবে অনেক, যে বলার যাতে ভালো বলার তৈরি হয়, ঠিক আছে? তাহলে গিয়ে সেটগুলো, যে এই যে টিমের যে সেট তৈরি হয়, সে তার মধ্যে বলারের কম্বিনেশনটা, মানে যত কম্বিনেশন হবে অত সেট বানানো যাবে আর কি। তো উসমানদা পাগলের মতো মাথা খারাপ, টুকাই লিখেছে। তো উসমানদার আসবে, টিম অ্যানাউন্সমেন্ট আসবে। উসমান অলসো ইজ ট্রাইং টু রিবিল্ড, মানে এই বছর উসমানের আমরা হয়তো দেখবো রিডেমশন, তো একটা রিবিল্ডিং ফেজ অফ উসমান আমরা পাবো। তো উসমানে কোন টিমে সিলেক্ট হবে, তা অলরেডি টিম হয়ে গেছে, সেটার অ্যানাউন্সমেন্ট আজকে আসবে। বিক্রম দালাল জানানো হবে, মানে তুমি রেডি থেকো। তো এই হলো মোটমাট কথা। তো সবাই এই কাকা ভাইপোর টিম এর জন্য প্রস্তুত থাকো। এই টিম বর্ষা কাপে কিন্তু খেলতে চলেছে মোস্ট প্রবাবলি, কারণ লটারির উপর ডিপেন্ড করে, প্রথম বলে দিলাম। কিন্তু বর্ষা কাপে তো মোস্ট অফ দ্য টিমসকে তোমরা দেখতেই পাবে, হয়তো বর্ষা কাপে অথবা তার আগে আরও যে টুর্নামেন্টস আছে। কাকা ভাইপোর টুর্নামেন্টের মানে কাকা ভাইপোর টুর্নামেন্ট লিস্ট আপডেট আমরা দিয়ে দেব। মানে বর্ষা কাপে মানে একদম এই টিম নেম পাবে কিনা, নাকি অন্য প্যাকার মানে এই টিমকে নেবে, তো ওইটা আগে জানানো হবে। কারণ লাইভ লটারি বেস করে কিন্তু বর্ষা কাপ এর হবে, মানে রেজিস্ট্রেশনে, মানে যে প্রথম মানে রেজিস্টার করবে এবং ট্রানজ্যাকশন করবে, ওই বেস করে কিন্তু 32টা টিমস, 32 টিমস টোটাল, 30 টিমস নেওয়া হবে। আমার উপর রেগে আছো বলে আমার SMS এর রিপ্লাই দিচ্ছ না দাদা, আমি রেগে থাকলে তোমার লাইফে তো আসতাম না। মোহাম্মদ জিনা, তুমি মানে আমাকে খিস্তি দিয়েছো, তাও আমি তোমার কমেন্ট পড়ছি, ওটাই মানে অনেক। আই এম 37 ইয়ার্স ওল্ড মোহাম্মদ জিনা, ঠিক আছে? তুমি মানে মা বোন পর্যন্ত বোধ হয়ে গেছো, তুমি ওরকম টাইপের খিস্তি দিয়েছিলে। তো দ্যাট ইজ নট, মানে আমি অ্যাকসেপ্ট করি না। তাও আমি তোমার এরপরও আমি তোমাকে রিপ্লাই দিচ্ছি, এটাই অনেক। তো রামকরণ ভালো বলার, কিন্তু ওকে নিতে পারতো। রামকরণ মোস্ট প্রবলি কোনো একটা সেটে তো অবশ্যই থাকবে, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারি। রিসেন্ট যে 3টে সেট আমরা মানে পেয়েছি, তো সেই 3টে সেটের মানে মধ্যে তো রামকরণ নেই। তো বর্ষা কাপ এবারও ভালো হবে। বিক্রম দালাল, অবভিয়াসলি বিক্রম দালাল। KTM লাভার গোপালদাকে নিয়ে কিছু বলো। গোপাল, মেইন কথা KTM লাভারের মধ্যে একটা জিনিস ডেঞ্জার হয়েছে, ওটা হলো গোপাল আর টুয়ান একই টিমে, দুজনই খুব অ্যাগ্রেসিভ মাঠের মধ্যে। তো আর গোপালের পারফরমেন্স, তুমি ভেরি আনপ্রেডিক্টেবল প্লেয়ার, হ্যাঁ, কারণ এমন খেলে দেবে আর এমন কিছু করে দেবে অস্বাভাবিক, যে কোনো টুর্নামেন্টের মধ্যেও আমরা হয়তো ভাবছি ওই টিম পৌঁছবে না, গোপালের জন্য পৌঁছে গেল। তো এটা অনেক বড় ব্যাপার। তো আর সুকান্ত এন্ড অভয়দের কবে টিম সিলেক্ট হবে, তো এটা জানানো হবে না। সাথে তুমি লিখেছিলে মোহাম্মদ জিনা, তুমি লিখেছিলে যে প্রিন্সের পা চাটা, আমি পা চাটি প্রিন্সের, তাই না? সারাদিন আমার আর কোনো কাজ নেই, বসে প্রিন্সকে সকাল থেকে সন্ধ্যা আমি পা চাটি, তাই না? এটাই বলেছিলে। তো তুমি দেখে নিও তুমি কি কি বলেছো। তুমি পা চাটি, দিশারি ভিডিওগ্রাফি পা চাটে, দিশারি ভিডিওগ্রাফি শেখা উচিত অন্য ইউটিউবার থেকে, যে কিভাবে বলে করতে হয়। ভালো কথা, শিখবো সবার থেকে তাহলে, আর কি করব। তো উই বিলিভ ইন STM ফ্যামিলি। নূর আহমেদ, তুমি কিন্তু অনেক দিন ধরেই আছো, মানে কন্টিনিউয়াস, যে
মানে এসটিএমকে সাপোর্ট করছো। জন্টি কোন সেটে খেলবে? ম্যাক্সওয়েল তন্ময় লিখেছে। জন্টিরটা এখনও কোনো ওরকম আপডেট আমরা পাইনি আর কি। তো শান্তনু লিখেছে এসটিএম নাইটস। তো শান্তনু এসটিএম নাইটসকে সাপোর্ট করছে। তো তারপর লিখেছে উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি, নূর আহমেদ। তো তারপর শুভদীপ দাস লিখেছে এখন অনেক ডুয়েট আসছে, ডুয়েল এসছে প্রিন্স ভার্সেস ডুয়েট, আচ্ছা ডুয়েট আসছে প্রিন্স আর অভয়ের জুটিটা সেরা কিন্তু কিশোরদা। এটা তো আমার মানে সত্যি বলো, মানে যদি বলো প্রিন্স আর অভয় একটা, যেমন আমি কয়েকটা ড্রিম কম্বিনেশন বলছি ওপেনিংয়ের, তোমরা ভাবো ওই কম্বিনেশনগুলো তো এখন আর হয় না। একটা হয় তাও সবুজ শাহজাহানের কম্বিনেশনটা এখনও আমরা পাই, হ্যাঁ, কিন্তু প্রিন্স অভয়ের কম্বিনেশনটা আমরা মোস্টলি চান্সেস হরিপাল ব্রাদার্সেই পাবো। তো সেটা দেখতে, আর সুকান্ত আর অভয়েরটা কিন্তু ড্রিম কম্বিনেশন, ভালো লাগে। তো এই ওপেনিং পেয়ারগুলো খুব মানে ভালো সেট ওপেনিং পেয়ার। কিন্তু সবুজ শাহজাহান তো একসাথে হবে না, সবুজ তো কেটিএম লাভার্স খেলছে আর শাহজাহান কাকা ভাইপো খেলছে। তো সিজনটা স্টার্ট হয়ে খুব ইম্পর্টেন্ট, অনেকদিন ভালো গেম হয় না, মৈনাক শাহ লিখেছে। মৈনাকদা আমাদের বসিরহাট ক্রিকেট কার্নিভেল অর্গানাইজার। তো এসটিএম আর মাই ফেভারিট টিম। মৈনাকদা তোমার কি মনে হয় এই কাকা ভাইপোর টিম নিয়ে? একবার লিখো তো, আমাদেরকে জানাও, তোমারও মানে একটা দাও ইনসাইট। তো এসএন ইন্ডিয়া ফ্যামিলি, অরিজিৎ কুমার রয় লিখেছে। দেবকান্ত রুইদাস লিখেছে এটা একদম ঠিক না গাল দেওয়াটা। তো সেটার সাথে আরও কিছু বলেছিল, মানে লাইন বাই লাইন হয়তো, আচ্ছা যে মোহাম্মদ জিনা হয়তো ওই ছেলে মানে অন্য কাউকে গাল দিয়েছে, কিন্তু ওই কটা কথা তো তুমি লিখেছিলে যে পা চাটা অ্যান্ড এভরিথিং, যেটা অবভিয়াসলি ভ্যালিড না। দিশারির অত সময় নেই গো, মানে একজনের উপর ফোকাস করার আমাদের সময় নেই। আমাদের অনেক যাদেরকে তোমরা চেনো পর্যন্ত না, হয়তো মোহাম্মদ জিনা তুমি চেনো না, তাদের জন্য আমাদের কাজ করতে হয়। আর এই ফরম্যাট না, শুধু শর্ট হ্যান্ড ক্রিকেট ফরম্যাট না, আমার I-10 থেকে শুরু করে তারপরে ধরো এই যে স্লো ফরম্যাটের খেলা হোক, প্লাস্টিক বল ক্রিকেট হোক, সব কিছুর দিকে দেখতে হয়। তো সেই জিনিসটা একটু খেয়াল রেখে, কারণ মানে আমি তোমাকে রেসপন্স দিচ্ছি যে মানে আর এখনও আমি তোমাকে রেসপেক্ট দিচ্ছি, তুমি সরি লিখেছো, থ্যাঙ্কস ফর দ্যাট, ওটা না। কিন্তু মানে এমন না যে ওসমানের যদি ভিডিও যায়নি তার মানে যে এটা না যে মানে ওই সময়তে ধরো প্রিন্সের গেছে বা সবুজের গেছে, তার মানে যে এটা না যে দিশারি ভিডিওগ্রাফি মানে প্রিন্সকেই ভালোবাসে বা সবুজকেই ভালো, এটা হতে পারে না মানে কোনোদিন আমাদের। মানে এইভাবে করে আমরা মানে বাছাই করি না বা দিই না। মানে তুমি অ্যাজ ইন তোমার চোখ দিয়ে হয়তো দেখতে পারো তুমি ওসমান ফ্যান, অ্যাজ ইন ফ্যানের চোখ দিয়ে হতে পারে, কিন্তু আমাদের সেট থেকে দেখলে ওইটা না কিন্তু, ঠিক আছে? তো এইটাই বলার ছিল, মানে এখানে আমি এন্ড করলাম এই ডিবেটটা। সিজনটা স্টার্ট হয়ে খুব ইম্পর্টেন্ট, অনেকদিন ভালো গেম হয় না, নূর আহমেদ লিখেছে। আচ্ছা আমি এতে যাই, মৈনাকদা কি লিখলো? ইন্দ্র পারফরমেন্স ম্যাটার হয়ে যাবে, ভীষণ ফিউরিয়াস প্লেয়ার। লালি কি এসএন ইন্ডিয়া খেলবে? এসএন ইন্ডিয়ার অ্যানাউন্সমেন্ট আসবে খুব শিগগিরই। তো শুভ লিখেছে সেরা রিপ্লাই বস। সেরা রিপ্লাই কিসের, মানে কোনটার বলছো আমি বুঝিনি। আমি বাস ওই মোহাম্মদ জিনাকে এইটুকুই বলতে চাইছিলাম যে মানে ও বলতে চাইছিল উসমানের ফ্যান, কিন্তু ও যখনই আমরা ধরো কারো অন্যর ভিডিও দিই ওখানে গিয়ে উসমানের ভিডিওতে হলে লাইভ রিয়েক্ট আসে, কিন্তু অন্য কিছুর দিলে ওখানে মানে অসভ্যভাবে কথাবার্তা এবং মানে ইভেন পা চাটায়ন এইগুলো জিনিসপত্র বলা হয়, যেটা কাম্য নয় অরিজিনালি। কারণ আমরা কিন্তু ইকুয়ালি দেখেই সবাইকে কাজ করি আর কি, চেষ্টা করি যে সবাইকে তোলা যায় যাতে শর্ট হ্যান্ড ক্রিকেটকে কিভাবে বড় করা যায়। সবাই সাক্ষী এটার, তোমরা যারাই দেখছো, যারাই নালে আমি এখন এই দাঁড়িয়ে এই মানে এক কাকা ভাইপো নিয়ে কথাই বা বলছি কেন? এটা আমার তো আমি নাও বলতে পারতাম। তো ওই জায়গাতে তখন মানে এরকম ঠেস মেরে বা এরকম টাইপের কথা বললে খারাপ লাগতেই পারে। তাও তিনি এসেছেন, আমি রিপ্লাই দিচ্ছি। তো এসিএ বংশিকা টিমের কোনো আপডেট আছে নাকি? এসিয়া বংশিকে শান্তনু জানানো হবে। তো এসটিএম রঞ্জন সিং কিছু বলো দাদা। রুবেল রঞ্জন কিন্তু লাস্ট আমাদের এই বাঁকুড়াতে একটা টুর্নামেন্ট হয়েছে রিসেন্টে, গণপতি কাপ, সেখানে কিন্তু রঞ্জন হ্যাজ পারফর্মড ওয়েল, আর এসটিএম নাইটস কিন্তু উইনার হয়েছে। ওই টুর্নামেন্টগুলো মোটামুটি মানে এসটিএম নাইটসের এখন প্র্যাকটিসের মতো, দে হ্যাভ স্টার্টেড। তো এসটিএম নাইটস কিন্তু পারফরমেন্স মোটামুটি স্টার্ট করে দিয়েছে, মানে তারা কিন্তু এটা একটা অন ট্রেনিং প্রসেস চলছে তাদের।
এই টিমে হয়তো এক দুটো প্লেয়ার এদিক ওদিক হয়ে খেলতে পারে, এটা একদম কোর এসটিএম টিম যেটা মানে খেলবে সেটা না নিয়েও পুরো নেই হয়তো, কিন্তু যে কজন আছে তাদের কিন্তু প্র্যাকটিস হচ্ছে এতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টুকাই লিখেছে গোপালদা কি সেমিতে অন্য রূপ ধারণ করে, এটা কি ঠিক? অবশ্যই, ওই জন্য তো বললাম আনপ্রেডিক্টেবল। গোপালকে নিয়ে তুমি বলতে পারবে না, গোপাল মানে হলো যখন তুমি জানো এ মা আমাদের টিম তো কিছুই করতে পারছে না, তখনই গিয়ে গোপাল খেলে দেয়, ওরকম টাইপের আর কি। তো এসটিএম নিয়ে কিছু বলো, ছোট ছোট পোলা। এসটিএম অবভিয়াসলি, এসটিএম নাইটস নিয়ে তো অনেকের এক্সপেকটেশন হাই এই মানে এইবার। তো অনেক বড়, অনেক মানে বড় টিম, অনেক পেপার ভিউতে অনেক স্ট্রং টিম, তো তাকে নিয়ে তো সবার একটা এক্সপেকটেশন, অ্যান্টিসিপেশন সব কিছু থাকবে। তো এসটিএমকে আউট অফ 10-এর মধ্যে কত দেবে তুমি? শুভ জিজ্ঞেস। এসটিএমকে এইভাবে করে তো একটা জায়গাতে একটু মানে পয়েন্ট একটা আমি পয়েন্টস দিচ্ছি না, একটা জায়গাতে আমার একটু মানে উইকনেসও বলবো না, মানে ওই জায়গাটা ওরা কিভাবে করে ম্যাচ করবে ওইটা দেখার জায়গা, যে সুরজের পরে যে ব্যাটিং ইউনিট আছে মানে ওই জায়গাটা ম্যাচ কিভাবে করবে, যদি উইকেট পড়ে কিভাবে মানে সামলে নেবে। বোলিং ইউনিট অনেক স্ট্রং আছে মানলাম, কিন্তু ডিফেন্স করার জন্য তো মানে ডিফেন্ড করার জন্য তো একটা সেট টার্গেট দিতে হয়, তো সেটা কিভাবে দেবে আর কি, সেটা দেখার বিষয় আর কি মানে। তো দাদা সাদ্দাম দাকে নিয়ে কিছু বলো, ম্যান ফ্রম বোলপুর। সাদ্দাম দা অবভিয়াসলি, সাদ্দাম দা রিসেন্টে মানে কয়েকটা টুর্নামেন্ট ওই দেবা মেমোরিয়ালের অবধি বোধ হয় লাস্ট আমরা দেখেছি, মানে আমাদের লাইভে আর কি বলতে গেলে। তো সাদ্দাম দা এই বছর আসছে, মানে অলরেডি একটা সেট টিমের মধ্যেই আছে সাদ্দাম দা, তো যেটা এখনো অ্যানাউন্স হয়নি, অবভিয়াসলি অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিরই, তো রেডি থেকো তোমরা। উসমান টিম তোমার কাছে কোনো আপডেট? বাবলু হক, উসমানের টিমের আজকে আপডেট আসবে। MK9 সিঙ্গুরের কিছু আপডেট, MK9 সিঙ্গুরের স্পেসিফিক্যালি কোনো টিম আপডেট এখনো হয়নি। তো সাদ্দাম দা নিজেও দেখছে ভিডিওটা, এই যে শেখ শাহিন তুমি যে লিখেছো, সাদ্দাম দা নিজেও আছে এই ভিডিওতে। তো সাদ্দাম দা এই বছর খুবই গুড নিউজ দিয়ে একটা সেট টিমের মধ্যে আছে, আর অবভিয়াসলি আমরা সেট টিমসদেরকে বড় বড় টুর্নামেন্টসের মধ্যে তো খেলতে দেখবো, তাহলে সাদ্দাম দাকে আমরা মানে অন গ্রাউন্ড পারফর্ম করতে দেখবো, মানে হাউ হি পারফর্মস এটাও ইভ্যালুয়েট করতে পারবো আর কি। আচ্ছা শুভ লিখেছে তুমি যেটা বলছো ম্যানেজ হয়ে যাবে আশা করি, নো টেনশন। ওই জায়গাটা যদি ধরে নে শুভ 10-20 রানস ম্যানেজেবল হয়ে যায়, তাহলে ওই মানে এসটিএম ডিফেন্ড করতে পারবে আশা করি, যে বোলিং লাইন আপ আছে আর কি। তো উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি বিকজ ডক্টর জয়দীপ ত্রিপাঠী স্যার সাপোর্ট অল প্লেয়ার্স অবভিয়াসলি, মানে জয়দীপ দা এই টিমের সাথে পুরোপুরিভাবে আছে, মানে ফুল সাপোর্ট দেয়, তো যেটা বহুত ইম্পর্টেন্ট আর কি। আর কিছু বলার নেই দাদা, সরি। এটাই যে হতো 5 বলেছি, কিন্তু তুমি যেটা বলছে খিস্তি মা বোন ধরে, এটা ভুল বললে লাইভ। খিস্তি মা বোন ধরে দিইনি, কিন্তু এমনি খিস্তি দিয়েছি। ওই ছেলেটাকে আমাকে SMS করছো পার্সোনালি, যেটা বলেছো এমন বলতে বাধ্য হয়েছি। ওকে, মানে ওইটা হয়তো তুমি ওকে দিয়েছো, কিন্তু তুমি মানে ওইটা যেটা বলেছিলে ওইটা ও আমার খারাপ লেগেছে, এই 5 অ্যান্ড এভরিথিং, বিকজ আমরা ওই সব নিয়ে ওরকম করে তো কাজ করি না মোহাম্মদ জিনা, আমরা তো সবাইকেই সমানভাবে দেখার জন্য ওরকম। তার উপর তুমি অন্য কোনো জায়গাতে গিয়ে লিখছো দিশারি ভিডিওগ্রাফি তুমি শেখো, তো এটাও তো ভুল অরিজিনালি। আর সে আবার ওইটার মধ্যে লাইক দিচ্ছে, লাভ রিয়েক্ট দিচ্ছে, তো সেই জিনিসগুলোও তো ভুল অরিজিনালি। তো সাদ্দাম দা কলকাতায় আছো নাকি? দাদা কলকাতায় আছো? বাবাই জিজ্ঞেস করেছে বর্ষা কাপের আপডেট দাও দাদা। বর্ষা কাপের আপডেট আপাতত আর এই স্যাটারডে সানডের মধ্যে কিন্তু এই কি বলে টুর্নামেন্ট ডেট অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, কিন্তু হয়তো হয়নি। সেটা নেক্সট স্যাটারডে সানডেতে মোস্ট প্রবাবলি হয়তো আপডেট চলে আসবে। তো দাদা বেস্ট বলার দিক থেকে কোন টিমকে দেখছো? বেস্ট বলারের দিক থেকে তো সব টিমের মধ্যেই একটা মিসিং লিঙ্ক আছে, বেশিরভাগ টিমের মধ্যে হালকা ফুলকা মিসিং লিঙ্ক আছে, মানে উইকনেস আছে, সেটাকে কিভাবে কাউন্টার করবে সেটা। যেরকম আমি বলছি এসটিএম নাইটসের মধ্যে সোনু কুমারের পারফরমেন্স এখন খুব ভালো। এই বছর এই সিজনে অন গ্রাউন্ড পারফরমেন্স কেমন হয় তাও ও তো পারফর্ম করে নেবে, এক্সপিরিয়েন্স মানে আছে। কিন্তু ধরে নাও এই যে রঞ্জন সিং অনেক দিন পর মানে আমাদের এই এতে আসছে,
কি বলে মানে শর্ট হ্যান্ড ক্রিকেটে আবার রিটার্ন করছে। তো লাস্ট মানে টুর্নামেন্ট যেটা, সেটায় পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো এটা হলো এসটিএম এর কথা বললাম। তো দেখা যাক কেমন দাঁড়ায় এদের টিম। আর শোয়েব হলো ওদের টপ পারফর্মিং বলার, অরুণও ব্যাটিং করে, অরুণ বোলিংও করে, আর অরুণ ব্যাটিংয়েরও একটু প্র্যাকটিসে আছে, কারণ নিচে যদি ওই যে ইনিশিয়াল কোনো কোল্যাপস হয় ওটার জন্য। আর এইদিকে যদি কেটিএম লাভার্সের বলি, তাহলে কেটিএম লাভার্সের কাছেও তো তোমরা দেখো হাড্ডি আছে, দুটো লেফটি আছে ওদের, রৌনক আর নাম কি, অনিক ধোলে আর টুবান তো আছে, আর রৌনক আরেকটা নামটা ভুলে যাচ্ছি, আরে মানে বোধ হয় রৌনক বানওয়াল, হাড্ডি, অনিক, টুবান, আরেকটা একবার তোমরা কমেন্ট করে জানাও তো, আমি নামটা ভুলে যাচ্ছি। দিশারি লাভ ফ্রম গর্বেতা। যদি গর্বেতা অ্যাপেক্স তুমি আসো তাহলে একটা সেলফি হবে তো। আমি আসার চেষ্টা করব শুভ। আর আমার কি সেলফি নেবে তুমি, আমি তো নর্মাল মানে একজন আর কি। সোনু হ্যাঁ, সোনু কুমার, আমি ভুল করি, প্রসেনজিৎ গায়ন, থ্যাঙ্কস। সোনু কুমার তো এসটিএম না, কেটিএম লাভার, সরি ওইদিকে রাকেশ কুমার আর কি, ঠিক আছে। তো রাকেশ কুমার, যেরকম রাকেশ কুমারের এই ইদানিংয়ে পারফরমেন্স, যেমন এসটিএম নাইটসটাই আগে বলছি, ইদানিংয়ে পারফরমেন্স কম হয়েছে। তো ওই হিসাবে যদি তুমি দেখো, ওদের কিন্তু শোয়েবকে নিয়েই মানে প্রপারলি তুমি দেখো, শোয়েব কিন্তু পুরো মানে বোলিং ইউনিটটাকে গাইড করবে। এইদিকে তুমি যদি দেখো কেটিএম লাভার্সের মধ্যে, তাহলে রৌনক, হাড্ডি আর সোনু কুমার আছে। সোনু কুমারের যেটা বলছিলাম যে পারফরমেন্স এই কয়েক লাস্ট সিজন খুব ভালো। তো কিন্তু আবার এই একটা ব্যাপার হলো, ওদের কম্বিনেশন বসাতে হবে 2+1+1+1-এ কে বোলিং করবে, কারণ অনিক ধোলে আর টুবানও আছে। আর এই আজ যেটা হলো আমাদের এই ছোটন শাহ, হ্যাঁ আমি ওটা ভুল বলেছিলাম। তো ছোটন শাহ বলে কাকা ভাইপো মধ্যে তুমি যদি দেখো, শুভ লিখেছে তুমি নর্মাল বলেই তোমায় ভালোবাসে। আমি নর্মালি থাকি এরকম। সোনু রায়, হ্যাঁ সোনু রায় হলো এতে আর কি, আমি ভুল বলেছি, ও কেটিএম আমার মানে হয়ে গেছে। এখানে হলো যেটা বলছি কাকা ভাইপোর মধ্যে মাস্টার, মহসিন আর পুরুলিয়া এই যে তুফান, এরা তো পুরোপুরি বলার যাদেরকে বলে, আর সায়ন পুরোপুরি বলার, 4টে বলার কনস্ট্যান্ট আছে এদের কাছে। তো 2+1+1+1 কম্বিনেশনে কিন্তু তাদের হয়ে যাচ্ছে হিসাব মতো। আর কিন্তু শাহজাহানও এজ এ বলার, এক্সট্রা একটা বলার আছে ওদের। তো কাকা ভাইপোর মধ্যেও যদি উইক লিঙ্ক তুমি ধরো, কোনো একটা বলার যদি মার খেয়ে যায়, তাহলে মানে বলা যায় না। কিন্তু এখন অবধি যে জিজ্ঞেস করেছিলে, তিনটেই আমি টিমকে মানে তিনটে টিমেরই বোলিং ইউনিট ভালো, মানে ভালো, দে হ্যাভ অপশনস, এইটুকু বলতে পারি আর কি। তো মোহাম্মদ জিনেছে, ওকে দাদা যা হয়েছে এটাই এখানেই স্টপ হোক, আমি স্বীকার করে নিচ্ছি আমারই ভুল, মানুষ কাছে ছোট হয়ে লাভ আছে, কারোর ভুল উপর আল্লাহ দেখছে, সবাই ভালো প্লেয়ার্স, অল চ্যানেলস ভালো করে, ওইটাই কথা। কোনো সব চ্যানেল যেভাবেই খাটছে, সবাই তো এই শর্ট হ্যান্ড ক্রিকেটকে গ্রো করার জন্যই করছে না জিনা মোহাম্মদ, এর জন্যই তো করছে। তো এই জিনিসটাই বাস মানে এগিয়ে যাওয়া, মানে শর্ট হ্যান্ড ক্রিকেট যাতে এগো, আরও আমরা খেলা দেখতে পারি, এটাই ইম্পর্টেন্ট। উসমান জিতলেও আমরা খুশি, প্রিন্স জিতুক তাতেও খুশি, সবুজ জিতুক তাতেও খুশি, হ্যাঁ, কিন্তু ফাইট হোক, এইটুকু আর কি, আর তো কিছু না দাদা। অভয় ফ্যান বেস তো অবভিয়াসলি থাকবে, যেটা বলছি, ফ্যানরা অবভিয়াসলি উসমান ফ্যানরা চাইবে উসমানরা জিতুক, প্রিন্স ফ্যানরা চাইবে প্রিন্সরা জিতুক, সবুজ ফ্যানরা চাইবে সবুজরা জিতুক, কিন্তু যাতে এরকম মানে নিজেদের মধ্যে খুব বেশি মানে খিস্তাখিস্তি করে মানে এই ব্যাপারটা না হোক আর কি, মানে এটাই। দাদা অভয়দা, সুকান্তদা, টুকাইদা, ওরা কি সেম টিমে খেলছে? এখন অবধি তো ওদের অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু ওদের যে প্যাক টিমটা আছে ওটার মধ্যে তো তোমরা এই তিনজনের যে নাম নিলে, তারা তো নর্মালি খেলেই। বিশুদা কোন টিমে খেলবে দাদা? বিশু এখন অবধি কোনো অ্যানাউন্সড আপাতত নেই, যেটা বললাম বাপি গোড়াই একটু প্রথমেও বলেছিলাম যে হবে কি বলে, এসটিএম অ্যাভেঞ্জার্সে কিছু তো খেলবে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে যেগুলো 30-20-র মতো টুর্নামেন্ট হবে, সেগুলো এসটিএম অ্যাভেঞ্জার্স যদি নাম দেয়, ওখানে বিশুকে দেখতে পাবে। এসটিএম ভার্সেস কেটিএম লাভার্স একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে আশা করি। এই বিষয়ে কি মতামত তোমার দাদা? অবভিয়াসলি এসটিএম আর কেটিএম এর তো ধরো এটা তো বিগেস্ট রাইভেলরি বলছে,
সবাই এই বছরের বিগেস্ট রাইভালরি হলো এসটিএম ভার্সেস কেটিএম। তো সবাই চাইবে যে মানে এসটিএম ভার্সেস কেটিএম সবাই দেখতে চাইছে, মানে একটা ভালো ভালো খেলা। আর আমিও চাইছি যে একটা ভালো পারফরমেন্স হোক। কে জিতছে না জিতছে ওটা হলো পরের কথা, কিন্তু খেলাটা যাতে একদম হাই লেভেল হোক। জন্টি কোন টিমে খেলছে এই ইয়ার এখনও কোনো মানে তা নিয়ে ইনফরমেশন নেই। ঋষুদা কোন টিমে খেলবে এখনও এক্সক্রিক ওটা নিয়েও ইনফরমেশন নেই। যেই জিতুক না জিতুক জিতবে ক্রিকেটই, এইটাই বলছিলাম শুভ, যে মানে শর্ট হ্যান্ড ক্রিকেট যাতে মানে একদম রমরমা একদম ভালো হোক। মানে সবাই যারা আমরা শর্ট হ্যান্ড ক্রিকেট দেখি একটা ভালো মানে খেলায় মানে ভালো সিজন দেখতে পাই। এই বছরের সিজনটা যাতে মাস্ত হোক আর কি, ওইটার জন্যই সবাই আর কি যে যার ফ্যান থাকুক নো ইস্যু, কিন্তু খেলা যাতে বাম্পার হোক আর কি। বিশু কেটিএসে খেলবে। বিশু এখনও মানে পুরোপুরি টিম অ্যানাউন্সমেন্ট হয়নি, টিম অ্যানাউন্সমেন্ট আসুক জানানো হবে। তো এই হলো কথা মোটমাট কাকা ভাইপোর এই টিমকে সবাই দেখে নাও। যারা যারা তোমরা অবভিয়াসলি শাহজাহানকে সাপোর্ট করো আর অবভিয়াসলি শর্ট হ্যান্ড ক্রিকেটকে সাপোর্ট করো। এই বলে মোটামুটি আজকের জন্য টাটা। তো এই হলো সোয়াট অ্যানালাইসিস কাকা ভাইপোর।